ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। লুটেরাররা আওয়ামী লীগের লুটেরার, বিএনপির লুটেরার, এই লুটেরারদের পরিচয় একটাই, তারা হচ্ছে ব্যাংক খেলাপি, ভোট ডাকাত, তারা হচ্ছে ব্যাংক ডাকাত, তারা জনগণের টাকা, আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায়, বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয়, যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার, যেমন আমার প্রার্থীকে যদি দেখেন, উনি যখন নির্বাচনে জিতেছিলেন 2004-এর দিকে উনি একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার, ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর, ওনার ছেলে হচ্ছেন একটা অংশ, ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ, অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে। আমরা হাদি ভাই যেমনটা বলেছিল, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা, এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি আমার প্রার্থীর যে বিষয়টি, উনি হচ্ছে ওনার যে লোন, এটা হচ্ছে রাইট অফ লোন, কোনো পার্শিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না। উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে একটা ফ্রুটফুল এগ্রিমেন্ট। এই ফ্রুটফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না। দেখেন, আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক, সেটা নিয়ে সমস্যা নাই। এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে 5ই আগস্টের মধ্য দিয়ে, পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে, আপিলেট ডিভিশন প্রত্যাখ্যান করেছে, আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে। তারা যে কোনো প্রক্রিয়া, আমরা আবার দেখেছি 2100 কোটি, 1700 কোটি, 254 কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে। ঠিক একইভাবে তাদেরকে 12ই ফেব্রুয়ারি আবার জনগণ চূড়ান্তভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত ছিল উনি ঋণের সকল তথ্য গোপন করেছেন, এই কারণে রিটার্নিং অফিসার যখন যাচাই বাছাই করেন তখন ওনার ঋণ সংক্রান্ত তথ্য নিতে পারেন। হলফনামায় ঋণ সংক্রান্ত উনি সকল তথ্য দিয়েছেন যে ওনার কোনো ঋণ নাই। আইন অনুসারে ইলেকশন কমিশন এটাকে বাতিল করেছে। রিটার্নিং কর্মকর্তা কেন বাতিল করতে পারে না? কারণ রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য ছিল না যে উনি ঋণ নিয়েছেন। আর আরও যে জিনিস জানেন যে হলফনামায় যদি কোনো তথ্য গোপন করে কেউ, তাইলে ইলেকশন কমিশন তো সুমোটোও বাতিল করতে পারে। ইভেন হলফনামায় তথ্য গোপন করার পরে যদি কেউ এমপি নির্বাচিতও হয়, সেও কিন্তু পরবর্তীতে তার এমপি পদও হারাতে পারে। তো ওনার দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি। ওনারা ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেওয়ার জন্য ব্যাংকের সাথে একটা কম্প্রোমাইজ এগ্রিমেন্ট করেছেন, কিন্তু আমরা বলেছি যে সমস্ত লোন পরিশোধ হয়নি। সুতরাং উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন ওই দিন একটা প্রতারণা করেছেন উনি ওনার ভোটারদের সাথে, প্রতারণা করেছেন উনি ওনার জনগণের সাথে, প্রতারণা করেছেন উনি ইলেকশন কমিশনের সাথে, প্রতারণা করেছেন জাতির সাথে। এই লোন ডিফল্টারদের বিরুদ্ধে আমার সাবমিশন ছিল হাইকোর্টে, যদি আপনি নমিনেশন পেপার জমা দিতে চান তাহলে নমিনেশন পেপার জমার আগে সমস্ত লোন পরিশোধ করে আসবেন। যেহেতু আপনারা ওই লোন পরিশোধ করেননি, এখন আপনি ব্যাংকের সাথে কি কম্প্রোমাইজ করেছেন কিছু যায় আসে না, কারণ অন দ্য ডেট অফ সাবমিশন অফ নমিনেশন পেপার ইউ আর এ ডিফল্টার, সো উইল রিমেইন ডিফল্টার। এই আর্গুমেন্ট শুনে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে পিটিশনারের রিট পিটিশন খারিজ করে দিয়েছে সামারিলি।